যেহেতু দিওয়ালি চলছে তাই বাজি না দিকে তো ব্লগটা স্টার্ট করা যায় না। আর সবাইকে বলে দিই যে আমি আছি ধর্মনগর, আমি হয়ে গেছি প্রপার রেডি, এখন যাব ঘুরতে। না না, এখানে রেস কম্পিটিশন চলছে না, এখানে বাজি ফাটানো চলছে। আর এইভাবে যদি দিওয়ালিতে হাতে তারাবাতি নিয়ে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করলে না, তাহলে কি করলে বলো। তারপর হঠাৎ আমাদের মনে হলো যে আমরা তো পুজো দেখব, তাই রাত্রে 10টার সময় আমরা বেরিয়ে পড়েছি পুজো দেখার উদ্দেশ্যে। বেরিয়ে তো এই পুজোটা দেখেছি, যেহেতু আমি ধর্মনগরে প্রথমবার গিয়েছি তাই কোনো রাস্তা আমার জানা নেই। এই পুজোটা কোথায় হয়েছে তোমরাই জানিও কমেন্টে। আমি পুজো তো দেখিয়ে দেবো, কিন্তু কোনটা কোন জায়গায় হয়েছে এইটা আর বলতে পারবো না। তো যাই হোক, ধর্মনগরে না কালী পুজোর সময় মেলাও বসে, এটা আমি প্রথম দেখলাম, মানে জানলাম। তারপর একের পর এক সব প্যান্ডেলগুলো দেখলাম যেখানে অনেক ভিড় ছিল। তারপর এই ঘটি গরমটা দেখেছি, এই ঘটি গরমটা শিলচর পাওয়া যায় না, আমি প্রথমবার খেয়েছি, আমার তো বেশ ভালো লেগেছে এইটা। আর এই প্যান্ডেলটা তো মারাত্মক ছিল, ভীষণ সুন্দর ছিল। আর এখানে প্রতিমাটা তোমরা দেখলে বুঝতে পারবে কতটা কিউট ছিল, এত সুন্দর লাগছিল এখানে প্রতিমাটা। এই যে আমাদের আর কাজ কি, এই অ্যাস্থেটিক ভিউটা ক্যাপচার করার জন্য আমরা তো ধাক্কা মুক্কাও খেয়ে যাই, আমি তো অনেকবার খেয়েছি। যাই হোক, তারপরে এখানে জুস খেয়েছি, আর এটা রিভিউটা আমার পিসির মুখ দেখেই তোমরা বুঝতে পারছো কেমন টেস্টটা ছিল। তারপর ফুচকাও খেয়েছি, যেটা একদম ভালো ছিল না। তারপর খেয়েছি চিকেন পকোড়া, এইটা বেশ ভালো ছিল। আর এইটা খেতে খেতে আমি সামনের ভিউটা দেখছিলাম, কারণ ভীষণ ভিড় ছিল রাত 3টের সময়। আমরা বিরিয়ানি নিয়েছি এখানে 1 প্লেট, আমি আর বোনও একটা খাচ্ছিলাম, আর এখানে ভাইও খাচ্ছিল, কারণ পেটে একদম জায়গা নেই তাই আমরা অল্প করেই নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে রাত 4টার সময় বাড়িতে, টাটা।